আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে ৯ জুন, গত পরশুদিন শুক্রবার, বৃহস্পতিবার আমার যে জমিটা চাষ করে নেওয়া হয়, গত পরশুদিন আমি সে জায়গাটা কিছু পানি ড্রেন করে কেটে দিছি যেন সেখান থেকে পানিটা বের হয়ে যায়। অ্যান্ড দেন আমি ওই জায়গাটাকে প্রসেস করে দেন ওখানে চেষ্টা করব যেন ঘাস লাগানো যায়। তো আমি ড্রেন করে দিছিলাম, বাট ড্রেন করে দেওয়ার পর আমি কতটুকু বেনিফিটেড হলাম বা কতটুকু কি পারলাম এটা একটু দেখার জন্য আজকে যাচ্ছি। ভাই আমি এখন লুঙ্গি পরে আছি। লুঙ্গি ব্যাপারটা মানে আরামদায়ক আর কি। প্যান্টের থেকে গরমের সময় লুঙ্গি একটু বেশি আরামদায়ক, বাট সব জায়গায় যাওয়া যায় না বিকজ রিস্ক থাকে। তো এখন আমি হাঁটতেছি হচ্ছে এই ধান কাটার পর যে ধান খেতের অবস্থা সেটার উপর দিয়ে আমি হাঁটে হাঁটে যাচ্ছি আসলে আমার যে জমিটা সেই জায়গা পর্যন্ত। তো ওই যে পানিগুলো কেটে দিছি, বাট এই জমির যে সমস্যাটা সেটা হচ্ছে জমিটা সম্পূর্ণ সমতল না, একটু উঁচু নিচু, যার কারণে আসলে কোনো এক জায়গায় শুকাই গেলে কোনো একটা জায়গায় পানি বেশি জমে থাকতেছে। বাট আমার মনে হয় সেটা সমস্যা করবে না। সাইড দিয়ে আমার প্ল্যানিং যেটা আছে সেটা হচ্ছে ড্রেন করে দেয়া। আমি অবশ্য চলে আসছি, আপনারা হয়তো দেখতে পাবেন আমি এই জায়গায় কেটে দিয়েছিলাম, দেওয়ার পর হয়েছে পাশ দিয়ে একটা ছোট ড্রেন করে দিচ্ছি, যার কারণে ওই দিক থেকে যে পানিগুলো বের হচ্ছে ওই পানিটা এই দিক থেকে বের হয়ে গেছে। আর জমিটা মোটামুটি লেভেলের। প্রথম দিন আপনারা যে ভিডিওতে হয়তো দেখছেন, তো সেই তুলনায় আজকে অনেকটাই শুকনা, তো পানিগুলো বের হয়ে গেছে। বাট আজকে হয়তো আমি লোক পেলে কাজ করাইতাম, বাট সমস্যাটা হয়েছে যে আজকে আমি লোক পাইনি, মানে যাদের দিয়ে কাজ করাবো তারা অন্য কাজে ব্যস্ত, যার কারণে আমাকে উনি সময় দেয় নাই। তো আমি অনেক তাড়াতাড়ি, যতটা সম্ভব খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করতেছি তাদেরকে বলে কাজটা করিয়ে নেওয়ার। কারণ এই জায়গাটায় অলমোস্ট এই দিকটা, উত্তর দিকটার দিকে একটা দেয়াল আছে, ওই দিক থেকে আমাকে হয়তো একটা এই যে বেড়া টাইপের, এই বেড়া টাইপের দেয়া লাগবে। আর এই দিকটা দক্ষিণ দিকটা জমির দক্ষিণ দিকটার অর্ধেকটাই বেড়া দেয়া আছে। এটা আসলে আমার না, পাশে যার জমি উনি আসলে বেড়াটা দিছে। তো যেটা আমার জন্য হেল্প হবে, আমাকে আসলে বেড়ার পিছনে খরচটা একটু কমবে। দিয়ে আমার দক্ষিণ দিকটার অর্ধেকটাই কভার হয়ে গেছে বেড়া দিয়ে। এখন আমাকে জাস্ট ওই যে পূর্ব দিকটা, ওই দিকটা বেড়া দিতে হবে। কারণ আমি যদি এই যে দক্ষিণ দিকটারে কিছু অংশ বাকি আছে একটু দিতে হবে আমাকে। আর যদি পশ্চিম দিকে চিন্তা করেন, পশ্চিম দিকেও কিন্তু বেড়া দেয়াই আছে, আর একটা ওখানে বাঁশঝাড় আছে। তো বাঁশঝাড়ে আমার আসলে বেড়া দেওয়ার প্রয়োজন পড়বে না, বিকজ বাঁশঝাড়ের দিক থেকে কোনো ছাগল বা এই টাইপের খাসি, যেটাই বলি আমরা, খাসি কি ভাষা কি জানি না, আমাদের দিক বলে আর কি, আমি বললাম। তো এদিক দিয়ে ঢোকার আসলে চান্স নাই, চান্সটা আসলে এই দিক থেকে আছে, পূর্ব দিকটা দিয়ে। আর এই দিকটায় এই দিক থেকে সামন দিক থেকে ঢোকার আছে, মানে দক্ষিণ দিক থেকে। দ্যাটস ওয়াই দক্ষিণ দিকে আমাকে বেড়া দিতে হবে। তা আমি যে বেড়া দেবো এর জন্য যে বেড়া তৈরি করার জন্য লোকের প্রয়োজন, আমি লোকগুলারে পাইনি। দ্যাটস ওয়াই আমার লেট হচ্ছে। বাট আমি খুব শীঘ্রই পেলে আমি ওদের কাজে লাগাই দেবো। অ্যান্ড আপনারা যে দেখতে পাচ্ছেন এই জমির অবস্থা, জমির মধ্যে আসলে ধান কাটে নেওয়ার পর এই সিজনটায় কি হয়, যেগুলো জমি একটু নিচু, সামনের দিকের উপরের ধানটা জাস্ট নিয়ে নেওয়া হয় আর খড়ের পুরো অংশটাই জমিতে থেকে যায়। তো আমার ক্ষেত্রে ওইটাই হয়েছে, যার কারণে এই যে দেখেন অনেকগুলো খের পড়ে আছে চাষ করে নেওয়ার পর। আর আই হোপ কিছুদিনের মধ্যে এইগুলো আসলে পচে যাবে, পচে গেলে এটাই আসলে জৈব সার হিসেবে কাজ করবে। আর এখানে আরো যে কাজ আছে সেটা হচ্ছে এই জমিটার বেড টাইপের করে দেয়া। আপনারা যারা শাক সবজি আবাদ করেন তারা হয়তো জানেন যে বেড করে দেওয়া হয় শাক সবজির পানিগুলা ড্রেনেজ হওয়ার জন্য। তা আমি ঘাস লাগানোর জন্য এই জমিগুলো আসলে যেহেতু একটু পানি জমে,
দ্যাটস ওয়াই আমাকে যেটা করতে হবে, জমির চারদিক থেকে ড্রেন করে দিতে হবে এবং জমির মাঝখান দিয়ে কিছু ড্রেন করে বেড টাইপের করতে হবে। আর ওই ড্রেনগুলা দিয়েই আসলে পানিটা বের হয়ে যাবে বা পানিগুলা জমবে না। এই কাজটা করতে হবে। কাজটা করতে হবে খুব তাড়াতাড়ি করা উচিত, বাট লোক না পাওয়ায় দেরি হচ্ছে। তাই তো আজকের অবস্থা মোটামুটি এরকম। বাসায় আমার আরো কাজ আছে, কাজগুলার অনেক কাজে আসলে করা হয় না। দু একদিন খুব পেরেশানির মধ্য দিয়ে যাচ্ছি, আবার একটু স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছি, অনেক কিছু করতে যাচ্ছি, হচ্ছে না। এবারে আমার কিছু প্ল্যানিং ছিল, সেটা হচ্ছে কুরবানির মধ্যে কিছু টি শার্ট লঞ্চ করা। তো টি শার্টের যে ব্যাপারগুলো সেটা হচ্ছে আমার প্রিন্টের যে এক্সপেরিমেন্ট, স্ক্রিন প্রিন্টের ব্যাপারে যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা ইউটিউবের থেকে দেখতে পারেন। এই স্ক্রিন প্রিন্টের আসলে যে স্ক্রিনটা তোলা সেটা একটু কঠিন কাজ। যারা পারে তাদের কাছে ইজি, বাট আমি তো নতুন, মানে ওই আন্দাজটা ওটা আসলে লাইটের উপর নির্ভর করে, সূর্যের যে আলো সেটার উপর নির্ভর করে। একটু কম বা বেশি হলেই সমস্যা হয়ে যায়। যদি একটু বেশি পড়ে তাহলে আসলে পুরো জিনিসটা জাম হয়ে যায়, আর কম পড়লে পুরো জিনিসটা উঠে যায়। একদম একুরেট রেজাল্ট পাওয়ার জন্য একুরেটলি কাজ করা লাগে, যেটা আমি যেহেতু এক্সপিরিয়েন্সড না, আমার এক্সপিরিয়েন্স নাই আগের, দ্যাটস ওয়াই আমার সমস্যা হয়েছিল সেটা। তারপর কিছু কাজ করছি, কাজগুলোতেও সমস্যা হয়েছে। তবে ফাইনালি কিছু প্রিন্ট করছি, আপনারা হয়তো প্রিন্টগুলো আমার কমেন্ট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনি হয়তো দেখতে পারবেন। আর আমি পারলে ছবিগুলো দিয়ে দিচ্ছি এখানে পাশে, আপনারা দেখেন। তো ওইরকম কিছু কোয়ালিটির প্রিন্ট আমি নিয়ে আসলাম, তবে অনেক দেরি হয়ে গেছে আমার, এই জন্য আমি আসলে জানি না এবারের প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো কিনা। তবে নেক্সট এরকম প্রজেক্ট করব, সব কিছু নিয়ে একটু স্টেজের মধ্যে আছি। আবার আমি ভাবতেছি কিছু শোপিস টাইপের যে প্রোডাক্ট, 3D লাইট বক্স বা এই টাইপের কিছু নিয়ে একটু রিসার্চ করতেছি, হয়তো ওইগুলা নিয়ে কিছু কাজ করব। আর এই সময়টাই আমার হচ্ছে এক্সপেরিমেন্টের সময়। আমি যেহেতু ভার্সিটি একদম শুরুরটা সময়, আমার ভার্সিটি কেবল শুরু, লাইফের যত এক্সপেরিমেন্ট যেটাই বলেন সব কিছুই আসলে করে নেওয়ার সময় এটাই। আমি যদি ভার্সিটির ল্যাবটা শেষ করে ফেলে এগুলো বাদ দিয়ে, আমি হয়তো পরে ডিরেকশন খুঁজে পাবো না যে আমি কি করব বা কি করা উচিত। বাট এই ফার্স্টের দিকে হয়তো ফার্স্ট সেমিস্টারের দিকে চাপ একটু কম থাকবে, বা ধীরে ধীরে এই টাইমটা এগিয়ে এই 4 বছর যদি আমি এইদিকে একটু একটু করে সময় দেই, একটু একটু করে এক্সপেরিমেন্ট করি, তখন আমি নিজেকে চিনতে পারবো, অ্যাটলিস্ট নিজেকে বুঝতে পারবো আমি কোনটায় ভালো করতে পারবো। দ্যাটস ওয়াই আমার এই ধরনের উল্টাপাল্টা প্রজেক্ট অনেক চলতেছে, অনেকগুলো কাজ করতেছি। আমি অনেকে বলবে যে একটা নিয়ে ধরে থাকো, ঠিক আছে আমি একটা নিয়ে অবশ্যই ধরবো, বাট আমি প্রত্যেকটা একটু একটু করে এক্সপেরিমেন্ট নিচ্ছি শুরুর দিকে, যে আমি কোনটা আসলে ভালো পারি, দেন আমি শিফট করবো। আর হ্যাঁ, একটা নিয়ে বলতে গেলে যে হ্যাঁ একটা নিয়ে আমার অবশ্যই আছে, আর আমি একটা নিয়ে সেটা আছি। এগুলা সাইড প্রজেক্ট, সবগুলো সাইড প্রজেক্ট আমার। যে প্রথম যে মেইন আমার যে প্রজেক্ট সেটা হচ্ছে আমার গরু খামার হচ্ছে, একদিকে খামার দুধ সেল করতেছি, দুধ হচ্ছে। গরুর আবার কিছুদিন আগেও একটা গরুর বাছুর হলো। এখন প্ল্যানিং আছে কিছু মেশিনারিজ কেনার। আমার আসলে ফ্রিজিং বা দুধ সংরক্ষণের যে ব্যাপারটা সেটা নিয়ে আমি একটু প্যারায় আছি। আমার এর জন্য কিছু ডিপ ফ্রিজিংয়ের ব্যবস্থা করতে হবে, কিছু বড় ডিপ ফ্রিজ লাগবে, এর জন্য কিছু ইনভেস্টমেন্ট লাগবে আমার। আর কিছু মেশিনারিজ বলতে আমার গরুর দুধ দোয়ানোর যে মেশিনটা সেটার দাম অলমোস্ট 60-70 হাজার টাকার মতো পড়ছে। আর আমি স্টুডেন্ট, আমি আসলে সেভাবেই সাপোর্টটা আসলে নিতে পারতেছে না। আর আমি আমার আব্বুকে আমি এই বিষয়গুলো বলি না, কারণ হচ্ছে আব্বু কিন্তু একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিক থেকে আমার টিউশন ফি দিতে হচ্ছে, সেমিস্টার ফি যেটাই বলেন, আবার ফ্যামিলির একটা চাপ, ফ্যামিলিকে চালাইতে হয়, আবার আরও আমার মেম্বার আছে, আমার বোন আছে, তাকেও দিতে হচ্ছে। তো সব দিক থেকে আসলে আমার এই সাইড প্রজেক্টগুলোর জন্য যে ইনভেস্টমেন্ট সেটা আসলে আব্বুকে বলা পসিবল না। আমি এই টুকটাক ম্যানেজ করতেছি, যেখান থেকে পাচ্ছি। হয়তো দুধ যখন সেল করতেছি যদি 10 টাকা বেশি সেল করতে পারি, সেই 10 টাকার যে মার্জিন আমার, আর যেটা একুরেট সবসময় হয় সেল হয় ওটা এক হিসেবে চলে, আমার কিছু মার্জিন থাকে সব দিক থেকেই। তো ওইগুলাই আবার ঘুরায় ইনভেস্টমেন্ট করতেছি, এভাবেই চলতেছে দিনকাল ধীরে ধীরে। বাট হ্যাঁ, আমার প্ল্যান আছে, আমি মাইনাসের মধ্যে আছি অনেক কিছুই, অনেক মানে ফাইন্যান্সিয়ালি মাইনাসের মধ্যে আছি। তবে আমার প্ল্যানিং আছে আমি হয়তো নেক্সট ইয়ারে আমি যদি এই মাইনাসগুলোকে জাস্ট ব্রেক ইভেন্টে চলে আসতে পারি, আমি হয়তো ব্রেক ইভেন্টে কখনোই আসবো না, কোনোদিন আসা হবে কিনা তাও জানি না। বাট এমন একটা পজিশনে আছি আমি আর মানে নতুন করে কিছু করতে পারতেছি না। দ্যাটস ওয়াই এই জিনিসটাকে কমাই নিতে হবে আমাকে, যেই মাইনাসটা আছে এটাকে ধীরে ধীরে প্লাসের দিকে নিয়ে আসবো। দেন আমি হয়তো কিছু ইনভেস্টমেন্ট নেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে আমার যে
গরু, সেক্ষেত্রে আসলে কিছু ইনভেস্টমেন্ট নেওয়ার চেষ্টা করব। আর ইনভেস্টমেন্টের কিছু সিস্টেম নিয়ে আমি প্যারায় আছি, যে ইনভেস্টমেন্টগুলো ম্যানেজ করব কিভাবে। এই ম্যানেজগুলা যদি আমি শিখে নিতে পারি, তাহলে আমি হয়তো ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্টটা দেবো। তাই তো আমার লাইফে ভাই চলতেছে। আর আজকে একটু দেখলাম জমি করতে আসলাম। এখান থেকে আমার যদি ঘাস হয়ে যায়, তাহলে আমার অনেকটা সাশ্রয় হবে, বিকজ ঘাসের পিছনে আমার প্রচুর টাকা ব্যয় হয়, প্রচুর, রেগুলার অনেকগুলো করে টাকা আমার ঘাস কেনা লাগে। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো আমার প্রজেক্ট সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, আর রেগুলার ভিডিও দিচ্ছি। যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব করতে পারেন, মানে চাইলেই করতে পারেন। আমার আতিকুল্লাহ যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে আগে র্যান্ডম ভিডিও দিতাম, বাট এখন চিন্তা করতেছি আসলে র্যান্ডমই দিব, বাট এর মধ্যেও। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক দিয়ে পাশে থাকবেন।